আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করার জন্য নিয়ে এলাম কলই শাক। এটা আসলে একটা গ্রামীণ শাক। এটা সবসময় পাওয়া যায় না, শীতকালে পাওয়া যায়। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর আমরা আগে ছোটোবেলায় আমার নানুদের মানে এইটার ক্ষেত ছিল। আমরা তখন সেখান থেকে কলই সহ তুলে নিয়ে আসতাম। তো ছোটোবেলার স্মৃতি আরকি এটা দেখে মনে পড়ে গেল। আর এদিকে আমার শাশুড়ি আমাকে শাক কেটে দিয়ে হেল্প করতেছে। আর আমার ছোটো জা আমাকে মাছ কেটে দিয়ে হেল্প করতেছে। তো যাই হোক আজকে রান্না করা হবে পাবদা মাছ। কারণ আমার দাদির অনেক পছন্দ পাবদা মাছ। আর যেই কয়দিন আমার দাদি আমার কাছে থাকবে আমি সবসময় ট্রাই করব আমার দাদির পছন্দ মতো রান্না করতে। কারণ আমরা তো নিজেদের পছন্দ মতো রান্না সবসময় খাই। আর যতদিন দাদি থাকবে দাদির পছন্দ মতনই আমরা প্রতিদিন রান্না করব আর দাদির পছন্দ মতনই খাবো। তো যাই হোক আমি একদিকে আ রান্নাটা গুছিয়ে করে নিচ্ছি। আর অন্যদিকে কিছু মানে আমার বাসার কিছু মেয়েরা দেরপাড়া স্কুলে আরকি প্র্যাকটিসের জন্য আরকি আমার কাছে এসেছে। তারা আ যেমন খুশি তেমন সাজের প্র্যাকটিস করবে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা মোটামুটি চুলায় দিয়ে তাদেরকে শেখাতে আবার চলে যাচ্ছি। কারণ তারা অনেকক্ষণ যাবৎ আমার পিছনে ঘুরতেছে। এই তো তারা যেমন খুশি তেমন সেজেছে। একজন বৃদ্ধ মহিলা সেজেছে অসহায়। আরেকজন সেজেছে হচ্ছে মেম্বার সাহেব। তো তাদেরকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে তাদেরকে ডায়লগগুলো মুখস্থ করিয়ে দিচ্ছি। কারণ তারা বারবার ডায়লগটি ভুলে যাচ্ছে। তো এই ফাঁকে আমার রান্নাটাও মোটামুটি শেষ। আজকে আমি রান্না করেছিলাম কলই শাক ভাজি, পাবদা মাছ ভুনা, সাথে ছিল পাঁচমিশালি সবজি, আ শুটকি দিয়ে রান্না করা। তো প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু হয়েছে আর খুব তাড়াহুড়া করে রান্না করেছিলাম। আ তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদেরকে এখানে প্র্যাকটিস শিখিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা আর সেখানে হয়তোবা পারফরম্যান্স করবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।